হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্ন বিচিত্রা 2024 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে 2 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস 278 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। একটা বলছে 1 মোল ইলেকট্রন বলতে বোঝায় অপশন নাম্বার ডি 0.6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন। নেক্সট প্রশ্ন দুইটা বলছে অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে রাসায়নিক পদার্থের রাজা বলা হয় H2SO4 কে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, সালফিউরিক অ্যাসিডকে। নেক্সট প্রশ্ন বলছে একটি আম্লিক লবণ হলো, অপশন নাম্বার বি NaHSO4। নেক্সট প্রশ্ন বলছে কঠিন পদার্থের দ্রাব্যতা যে বিষয়টির উপর নির্ভর করে সেটি হলো সবকটি হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, বলছে পড়ন্ত বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে, তার কারণ হচ্ছে বায়ুর সান্দ্রতা। নেক্সট প্রশ্ন বলছে দেখো একটি তারের ইয়ঙ্গনাঙ্ক y একক এবং প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল 1 বর্গ একক এবং তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে হলে কি হবে, বল লাগবে সমান কত, 1 একক, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের মধ্যকার কোণ হয় 180 ডিগ্রি। এরপরে প্রশ্ন দেখা রয়েছে দুইয়ের দাগের 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত জলীয় বাষ্পের অণুর সংখ্যা ও 17 গ্রাম 17 গ্রাম অ্যামোনিয়া NH3 এর মধ্যে উপস্থিত অ্যামোনিয়ার NH3 অণুর সংখ্যা অনুপাত কত হবে, এটা হবে কত, 1:1। অঙ্কটা আমরা পরের ভিডিওতে পার্ট 2 তে করে দেখাবো অঙ্কগুলো কিভাবে হচ্ছে। এখানে শুধুমাত্র আমি করে বলে দিচ্ছি উত্তরগুলো। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন বলছে একটি কঠিন সল ও একটি বলছে জেলের উদাহরণ দাও। তার সল হচ্ছে রং, একটি কঠিন সল হচ্ছে রং হবে, কি লিখবে, রং। আর এখানে যে জেল বলেছে সেটা হবে কি, দই। তো এখানে দেখো কঠিন সল হচ্ছে রং হলো, আর একটি জেলের উদাহরণ দাও, এটা দই হবে। নেক্সট প্রশ্ন অথবা রয়েছে দেখো 15% Na2CO3 দ্রবণ বলতে কি বোঝায়, কি লিখবে দেখে নাও। লিখবে তোমরা একটু লিখে নাও, লিখবে যে 100 গ্রাম দ্রবণে 15 গ্রাম Na2CO3 বর্তমান। আবারও বলছি তোমরা লিখে নাও একটু, যে 100 ml দ্রবণে 15 গ্রাম Na2CO3 বর্তমান, এটা হলো অথবাটা। এরপর প্রশ্ন হচ্ছে বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিড শনাক্ত করা যায় এবং পরীক্ষায় উৎপন্ন যৌগটির সংকেত, এটা হবে কি, এটা বলয় পরীক্ষায় কি শনাক্ত করা যায়, নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা যায় HNO3, নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা যায় HNO3। আর বলেছে যে উৎপন্ন যৌগটির সংকেত কি, উত্তর যৌগের সংকেত হচ্ছে FeNO H2O5 আবার বলছি একটু লিখে নাও তোমরা, FeNO H2O5 পরের প্রশ্ন কি বলছে দেখো, অথবা প্রশ্ন বলছে যে অ্যাসিড জলীয় দ্রবণে উপস্থিত প্রকৃত ক্যাটায়নের নাম ও সংকেত লেখো, এটা কি হবে, হাইড্রোক্রোমিয়াম আয়ন বা H3O, লিখে নাও এটা, হাইড্রোক্রোমিয়াম আয়ন বা H3O+, এটা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, বলছে x = কার্যবাহী শক্তি, এখানে x এর মাত্রিয় সংকেত লেখো, এটা হবে 0 বা একক লিখবে, বা এটা এরকম লিখতে পারো তোমরা M0 M0 L0 আর T0 সবগুলো 0। নেক্সট প্রশ্ন পৃথিবীর কেন্দ্রিক শক্তির মান কত, 0 0। নেক্সট প্রশ্ন বলছে দেখো সংকর উষ্ণতা তরলের পৃষ্ঠতাপ কত, এটাও হবে কত, 0। নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। বলছে যে সর্বোচ্চ যে বেগে প্রবাহী কোনো নলের মধ্যে দিয়ে ড্যাশ প্রবাহে, এটা কি হবে, ধারা রেখা প্রবাহে প্রবাহিত হয় তা প্রবাহীর সন্ধিবেগ। নেক্সট প্রশ্ন বলছে একই আয়তনে দুটি বস্তুর জল ও কেরোসিন পুনর্নির্মিত করলে কোন ক্ষেত্রে প্লাবতা বেশি হবে, এটা হবে জলের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, জল ও মধুর মধ্যে কার সান্দ্রতা বেশি, এটা হবে মধু।